নমস্কার বন্ধুরা, চ্যানেলে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি হলো চিকেনের পা, গিলি, মেটে ইত্যাদি দিয়ে একটা কারি মতো করেছিলাম। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাতে এইগুলো ব্যবহার করা হয়নি, সেইগুলো দিয়েই ছিল, সেইগুলো দিয়ে এটাকে করেছি। তাতে সবাই খেতে ভালোবাসে না, যারা খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি। এটা আমি সামান্য আলু দিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি, কেটে দেখো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে দিচ্ছি। তুলে নেওয়ার পরে যে বাকি তেলটা থাকবে তাতে আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম। খুব বেশি অন্য কিছু মশলা ব্যবহার করব না, তো বাকি তেলে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। যেমন পরিমাণ ছিল সেই পরিমাণ অনুযায়ী এখানে 4টে পেঁয়াজ লেগেছে। সেই 4টে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে যে চিকেনের যে পা বা গিলে মেটিগুলো, সেগুলোকে আমি একটু হালকা লবণ আর হলুদ আর লঙ্কা মিশিয়ে রেখেছিলাম। দেখো আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা কিছুক্ষণ প্রায় মিনিট আমি কষেছি। তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি কষিয়ে নেবো প্রায় মিনিট দিয়ে, যাতে কিছুটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ধীরে ধীরে এতে মশলা দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। এখানে হলুদ গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর লঙ্কা গুঁড়োও 2 চামচ দিয়েছি। এখানে একটু ঝাল ঝাল হবে, তবে খেতে ভালো লাগবে। নর্মাল চিকেনের মতো করলেটা হবে না। দিয়ে দেখো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষতে হবে, নইলে এটা যে চিকেনের কাঁচা গন্ধ থাকে গিলে মেটে, সেটা কিন্তু যাবে না। সেজন্য এটাকে আগে থেকে একটু ম্যারিনেট করে রাখতে হয়। একটু লেবুর রস দিয়ে রেখেছিলাম। দেখো এখানে দুটো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে সেটাও আমি কষিয়ে নিচ্ছি। আগেও বলেছি, এখনও বলছি, এখানে কষানোটা খুব ভালো করে কষাতে হবে, নইলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা খেতে ভালো লাগবে না। দেখো আগে থেকে যে হলুদ লঙ্কা লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই পা গিলে মেটেগুলোকে এখন দেবো না, গিলে আর পাগুলোকে দেবো। আর দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। কষাতে দেখবে এর থেকে তেল ছেড়ে যাবে। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ এটাকে কষাতে হবে। কষানোটা যত ভালো হবে এটা খেতে ভালো লাগবে। যারা খেতে ভালোবাসে এইভাবে তারা ট্রাই করতে হবে, দেখবে খুবই ভালো লাগবে। কিছুক্ষণ আমি প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল কিছুটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আর এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। আর এখানে কিছুটা আমি হাফ চামচের মতো মিট মশলা দিয়েছি, যাতে কাঁচা চিকেনের যে গিলে মেটের যে গন্ধটা যাতে না থাকে। দেখো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যাতে খেতে ভালো লাগে। আর বেশি দেওয়া যাবে না, কারণ এখানে গ্রেভিটা তেমন হবে না, বেশি জল দিলে হবে না। এখানে কষানোটাই মেন, যত ভালো কষাবে, কারণ এখানে ঝোল তো হবে না। কষানোটা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। দেখো এবার মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। মেটেটা একটু পরে দেবে, নাহলে তরকারিটা একদম কালো হয়ে যাবে। আগে থেকে কষলে মেটেগুলো একটু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কষানো প্রায় কমপ্লিট হওয়ার আগে মেটে দেওয়ার পরে আরও মিনিট 4 কষিয়ে নিলে দেখবে মেটেটা ঘাঁটবে না, একদম ঠিক থাকবে, খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে প্রায় কষানো হয়ে গেছে, প্রায় মিনিট 20 কষিয়ে নিয়েছি প্রথম থেকে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরেও আরও মিনিট 4-5 আমি কষিয়ে নেব আলুগুলোর সঙ্গে, যাতে আলুর মধ্যেও এই মশলার স্বাদটা সহজেই চলে যেতে পারে। দেখো কেন কমপ্লিট হয়ে গেছে প্রায় কষানো, তেলও অলরেডি ছেড়ে দিয়েছে, এবং আমি দেখলাম যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ আমি এখানে গরম জল ব্যবহার করেছি,
এখানে ঠান্ডা জল ব্যবহার করার দরকার নেই, গরম জলই ব্যবহার করতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নেবো, নিয়ে আমি প্রায় আরও মিনিট 10 ফুটিয়ে নেব। তা বন্ধুরা, এই মুরগির পা গিলে-মেটে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা খেতে ভালোবাসে তাদেরকেই বলছি অতি অবশ্যই এই পদ্ধতি যদি তোমরা করো তাহলে দেখবে খুবই ভালো লাগবে। দেখো প্রায় এখানটায় সিদ্ধ অনেকটা হয়ে গেছে, কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে দিচ্ছি, আর লাস্টে নামাবার আগে গরম মশলা দিয়ে দেবো। তা বন্ধুরা, এগুলো করবো না ভেবেছিলাম, কিন্তু আমার ছোটো মেয়েগুলো একটু খেতে ভালোবাসে, আর সেই জন্য এটা করলাম। আর ফেলে দিয়ে এতগুলো জিনিস ফেলে দিয়ে নষ্ট করবো, সেই জন্য। বন্ধুরা, আজকে রেসিপি আমার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। দেখো এখানটায় প্রায় হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালো সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এবার আমি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, এরকমভাবে যদি তোমরা এই গিলে-মেটে রান্না করো খেতে খুবই ভালো লাগবে। তা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত।